আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি অঙ্কটা করে যাচ্ছি। এখানে দেওয়া আছে বিএন আমি এটার দ্বিতীয় অংশ করে যাচ্ছি। অঙ্কটা হচ্ছে এক্সাম্পল 7 24 পৃষ্ঠার 43 অ্যাপ্লিকেশন। বিএন 1/পাই ইন্টিগ্রেশন অফ -পাই থেকে পাই পর্যন্ত ফাংশন অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এখান থেকে আমরা 1/পাই এটাকে আমরা এই ফাংশন এফ এক্স এর মানটা এটা বসিয়ে দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশনটা বের করা। এখন এখানে আমরা -পাই থেকে পাই ব্যবহৃত এক্স স্কোয়ার সাইন এন এক্স বেজোর, তাই এটা কি আমাদের এখানে এটা জিরো জিরো আসবে। তাহলে এই অংশটুকু আমাদের এই যে এক্স স্কোয়ার সহ এই অংশটুকু আমাদের জিরো আসবে, এইটুকু বাদ আমরা এক্স লিখলাম। তাহলে আমাদের এক্স সাইন এন এক্স ডিএক্স। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করি কি ইউবি ডিএক্স। সূত্রটা হচ্ছে তোমাদের সূত্র আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে এখন সূত্রটা হচ্ছে ইউভি ডিএক্স মাইনাস হোল ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। এইভাবে আমাদের এটা হচ্ছে সূত্রটা। তো এই সূত্রটা অনুসারে আমরা যদি এখানে করি তাহলে কি দাঁড়ায়, তাহলে 1/, এই যে এখানে হচ্ছে ইউ, ঠিক আছে, ইউ এটা হলো ভি, তাহলে ইউ ভি ডিএক্স মানে এটাকে ইন্টিগ্রেশন করলে সাইন এন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এন এক্স, আর যেহেতু এখানে এন এক্সটা এক্স না এন এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে এন ভাগ করে দিলাম মাইনাস হোল ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন, মানে এটা করলে ওয়ান ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে সাইন এক্স এন এক্স এর করলে কজ এন এক্স, ওইটার আবার ইন্টিগ্রেশন করলে হয় সাইন এন এক্সই। কজ এর করলে সাইন মাইনাস থাকে, সেটা মাইনাস সাইন এন এক্স বাই ডাবল যেহেতু এন স্কোয়ার, ঠিক আছে। তারপরে মাইনাস এখানে আমরা লিখে ফেললাম -1। কীভাবে, এই যে মাইনাস আছে আমরা লিখে ফেললাম মাইনাস। হ্যাঁ, অংশটুকু আমি দেখাচ্ছি। এই যে আমরা 1/পাই পাই কজ এন পাই এখানে মান বসিয়ে দিলাম আমরা। এই যে -পাই এন পাই বাই এন মাইনাস, কারণ মাইনাস এই রেখাটা মাইনাস পাই মাইনাস কজ মাইনাস এন পাই বাই এন, ঠিক আছে। আমরা পায়ের মান বসিয়ে দিলাম এখানে। তারপরে এখানে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদের, -পাই এক্স এখানে রেখে দিলাম, এক্স এখানে দেওয়া আছে, এটা তোমরা আগে থেকে বের করে ফেলছি ইন্টিগ্রেশন করার মাধ্যমে। এখন এই যে এখানে মাইনাস আছে, হ্যাঁ, আমরা কি বসালাম, পায়ের মান যদি বসাই তাহলে মাইনাস পাই মাইনাস কজ এন পাই বাই এন মাইনাস সাইন, যেহেতু আমাদের কি সাইন জিরো, পায়ের মান জিরো, তাহলে ওটা বাদ। আবার যখন মাইনাস বসাবেন মাইনাস দিয়া মাইনাস পাই কজ মাইনাস এন পাই, ঠিক আছে। তাহলে এখানে একটা মাইনাস আমরা কমন নিয়ে ফেলছি। দেখেন এই লাইনটা আমি আবারও ভালোভাবে বিশ্লেষণ করে দেখে দিচ্ছি। এই যে আমাদের যেখানে ইন্টিগ্রেশনের মানটা দেওয়া আছে, যেখানে মান যদি আমরা বসাই পায়ের মান, আমরা জানি সাইন পায়ের মান হচ্ছে জিরো, তাহলে জিরো মানটা আমরা যদি বসিয়ে দিই, সাইনের মান তো কোনো মানই পাওয়া যাবে না, জিরো পাওয়া যাবে, সেটা বাদ, শুধুমাত্র কজের জায়গায় মানগুলো বসাই। হ্যাঁ, লক্ষ্য করে দেখেন কজের জায়গায় যদি মানগুলো বসাই তাহলে এক্ষেত্রে হচ্ছে পাই দেখেন পাই, তারপরে মাইনাস কজ এন পাই বাই এন মাইনাস, এখন নিচেটা বসাবো -পাই বসাবো, সাইনের মান যেহেতু এখানে পাই বসালে জিরো আসবে বাদ, -পাই বসাবো। তাহলে এক্সের পরিবর্তে -পাই, এই যে -পাই, এটা সূত্রের মাইনাস, এটা সাইড ব্র্যাকেট দিলাম -পাই, এই যে মাইনাস, এই যে মাইনাস, হ্যাঁ, এই এক্সের পরিবর্তে -পাই, এই যে একটা মাইনাস, এই যে একটা মাইনাস, হ্যাঁ। তারপরে কস এন পাই কস মাইনাস এন পাই, যেহেতু -পাই বসাইতেছি ডিভাইডেড বাই এন। এরপর লাইনে চলে যান, -1/পাই মাইনাস পাই কজ এন পাই বাই এন মাইনাস, এই যে মাইনাসে প্লাস, একটা মাইনাস, আবার এই কজের ভিতরে মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যায়, সেজন্য ওখানে যা আছে তাই বাই এন। এখন এই যে 1/পাই, এই যে মাইনাস কমন নিয়ে নিলাম, এই যে পাই আছে এন পাই কমন নিলাম, তাহলে এখানে পাই কজ এন পাই প্লাস পাই কজ এন পাই, তাহলে কি হলো, দুইটা হয়ে গেল। তাহলে এখানে লক্ষ্য দেখেন, এই যে -2 কোথা থেকে আসছে, ওখান থেকে আসছে, -2/n cos n পাই। এখন এই -2/n cos n পাই কে লেখা যায় -1/n। এখন এই -1/n আর এখানে -1 মিলায়া n+1, এটা যদি না বুঝেন তাহলে আমি দেখে দিচ্ছি, -1 কে লেখা যায় পাওয়ার n, ঠিক আছে। আবার মাইনাস, আবার এখানে হচ্ছে 1/n+n
মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটাকে লেখা যায় এইভাবে। ঠিক আছে, এইভাবে এখানে লিখে দিয়েছে। ঠিক আছে, এই আমাদের হয়ে গেল 4 নং সমীকরণ। এখন 1 2 3 নং সমীকরণ হতে পাই, মানে এই যে 1 নং সমীকরণ যে আমাদের রয়েছে মান, এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে গেল, আর কিচ্ছু নেই এখানে। মানগুলো বসিয়ে দিলে আমাদের 5 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন ফাংশন অফ এক্স, এক্স প্লাস হইতে এফ অফ পাই, এটার মান কি পাই আমরা? পাই স্কোয়ার, কারণ এফ অফ এক্স মানে কি? এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা আমরা শর্টকাটে বোঝার লেগা, এই যে এফ অফ এক্স মানে কি? এক্স স্কোয়ার, এটা আমরা মুখস্থ করে ফেলবো, কারণ এই যে প্রথম আমাদের কি ছিল? এক্স স্কোয়ার ছিল। এই যে এখানে প্রথমটা আমাদের কিছু সমীকরণে বেজর ছিল, কি ছিল? এক্স স্কোয়ার ছিল। সেই জন্য আমরা মুখস্থ করে ফেলতে পারি এক্স পাই স্কোয়ার। এখন এক্স যখন পাই হবে, এক্স পাই হলে 5 নং সমীকরণের মধ্যে এক্সের পরিবর্তে পাই বসাই। এই যে 5 নং সমীকরণ আমরা পেলাম, এই 5 নং সমীকরণের মধ্যে এক্সের পরিবর্তে আমরা পাই বসাই, তাহলে এই মানটা পাই আমরা। ঠিক আছে, এটা বসালে হয়ে যাবে শেষ। এখন 6 এবং 7 হতে পাই, 6 এবং 7 হতে আমরা পাই, 6 আর 7 কম্বিনেশন করলে এটা মান পাওয়া যায়। এটা এই 4 সহ এটা সবাই পাশে নিয়ে গেলে এটা হয়ে যায়। এবার দেখেন 2 নং সমীকরণে এফ অফ এক্স, এক্ষেত্রে কী হবে? এক্সের মান 0 করে তাহলে 0 আসবে, তাহলে 5 হতে পাই এফ অফ 0 মান। হ্যাঁ, 5 হতে 5 সময় 0 বসায় দিলে এটা পাওয়া যায়। এখন 8 এবং 9 হতে পাই, এটা মান ক্যালকুলেশন করলে এটা হয়ে যায়। ঠিক আছে, আমাদের প্রমাণটা হয়ে গেল। এভাবে আমরা এই অঙ্কটা পরীক্ষাতে আসবেই শিখতে পারি। ঠিক আছে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।